সম্পর্কে সব না যাই না উতলা হন ঠিক না। সুজা, আমি আমি তো কিছুই জানতে চাই না। সব মানুষেরই একটা অতীত থাকে, শুধু বর্তমান দেখা অন্য কেউ সেই অতীত কল্পনাও করতে পারে না। অতীত দিয়া কি করুন? আমি সব মুছে ফেলাইছি। আমার তো চাই বর্তমান আর ভবিষ্যৎ। অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ সোজা হইয়া খারাইতে পারে না। এত কঠিন কথা আমি বুঝি না। আমার অন্তর কয় শেষ ঠিকানা আমি খুঁজে পাইছি। ঠিকানা তো ভুলও হইতে পারে। ভুল হইলেও এইটাই আমার জন্য ঠিক। তোমার আমি কেমনে বুঝাই যে আমি বুঝতে চাই না। পাগল হয়েছি, পাগলই থাকতে দাও। মা, আমি ভিক্ষা কইরা খাই, একলা মানুষ, তাও চলে না। কেমনে চিকিৎসা করামু আর কই থেকে তোমাকে খাওন দিমু? এত কইরা কইলাম পোলাডারে দেও, আমি ভিক্ষাই নামাই। না না, এটা পারুম না। আমি মরে গেল আমার খোকারে ভিক্ষায় নামাবো না। মা, কি ব্যাপার, আমাকে না নিয়ে তুমি আর চলে এলে? ও ইয়ে, আসলে না আমার বান্ধবী শেলির সাথে একটা জরুরি কাজ ছিল। ওকে তো আর্লি না গেলে পাওয়াই যায় না। ও, তা আমাকে বলে আসবে না? সরি, ভুল হয়ে গেছে। তোমাকে কি দিতে বলবো, চা না কফি? তুমি যা খাবে তাই বলো। 2 কাপ কফি। লিজা, বস এসেছেন? জি হ্যাঁ, এসেছেন। আমার খোঁজ করছিলেন? না। এত তাড়াতাড়ি এলেন? তাহলে যাই, এক্ষুনি ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা দিয়ে আসি। স্যার, নয়ন সাহেব আমার চেম্বারে আসুন। আসছি স্যার। স্যার, মিস্টার নয়ন, আপনি এক্ষুনি একবার স্টার কর্পোরেশনে যান, তোয়াব খানের সাথে দেখা করে তাকে এই চিঠিটা দেবেন। স্যার, গতকাল তো সব বন্ধ ছিল, পরশু বিকেলে যে পেমেন্টটা পেয়েছি তা ব্যাংকে জমা দিয়ে যাই। না না, অনেক দেরি হয়ে যাবে, ফিরে এসে তারপর জমা দেবেন। আপনি এক্ষুনি যান। ওকে স্যার। মা, মা, ও মা। তোর মায়ের মনে হয় আমি আর বাঁচাইতে পারলাম না। কি করলে নানি? আমার তার কোনো উপায় নাই। তুই কাইন্দা কাইন্দা ভিক্ষা করলে মানুষ অনেক টাকা পয়সা দিত, সেই টাকা দিয়া তোর মার চিকিৎসা করাইলে তোর মা বাচ্চা যাইতো। তাগা আমি অন জায়গা, তুই সব দেখা রাখিস। আল্লাহ, বিসমিল্লাহ। মা, মা, তুই কাইন্দা কাইন্দা ভিক্ষা করলে মানুষ অনেক টাকা দিত, সেই টাকা দিয়ে তোর মা চিকিৎসা করাইলে তোর মা বাচ্চা যাইতো। খোকা, 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 তুই ভিক্ষা করতেছিস কেন? তোর মায় কই? মায়ের আমপুরা বস্তিতে, মার অসুখ, মায় মরতেছে। হায় রে পোড়া কপাল, কারে যে কোন কই না ফালায়। কাইল রাজরানী, আইস পথের ফকির, তরে কেমনে বাঁচা মুরে মা, তরে কেমনে মা, 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 দেখো কে এসে। বুবু, বুবু, আমি আলেয়া। কি হয়েছে তোমার? তুমি এখানে কেন? পথে বইটা মোটটা ছিল, তাই তুইলে আনছি। আমি ভিক্ষা কইরা খাই, কেমনে কি করুম মা? চাচি, আপনি অনেক কষ্টের। আমার বোন, আমি লইয়া যাই। লইয়া যাও মা, আরে লইয়া যাও। ওঠো বুবু, ওঠো, ওঠো। আসুন দারোগা সাহেব, এই হচ্ছে আমার চিফ অ্যাকাউন্টেন্ট মিস্টার নয়ন, তার কাছেই টাকাটা ছিল। দারোগা সাহেব, বিশ্বাস করুন, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। অ্যারেস্ট হিম। বোন রে, পারলাম না গ্রামে থাকতে। ওই শয়তান দবির মোড়লের চক্রান্তে
আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। তাই বুবু খোকার বাপরে খবর দিলা না কেন? কত চিঠি দিলাম, কোনো খবর নাই, কোনো উত্তর নাই। আমার মন করে তারে নিয়ে কোনো ষড়যন্ত্র হয়েছে। জানোস বোন, আমার দেওয়া সুজনের কোনো দোষ ছিল না। থাইক বুবু থাইক, ওসব বাদ দাও, আমি কিছু শুনতে চাই না। ওইটা আমার জীবনের একটা দুর্ঘটনা। না রে, সুজন আগে কোনো বিয়া করে নাই। সব ষড়যন্ত্র। ওই দবির মোড়ল শত্রুতা করে এসব সাজাইছে। চাচা, চাচা, এই দেখেন। কারবার হয়ে গেছে, আমার কেসের রায় হয়ে গেছে, বিচার আসার শেষ। চাচা, রাস্তা তো পরিষ্কার, এবার বিটানা সব আমার নামে করে দেন। নাম জারি তো করতেই হইব, তো দেরি করে লাভ কি? হ্যাঁ, এই আপনারা সামনের শুক্রবারে আসেন, যান। চলো চলো। তোমার ডাইন কাইন্ডটা আমার মুখের কাছে গাও। না, আমি কোনো কথা শুনতে চাই না। বিশ্বাস করুন স্যার, আমার ভাই আর যাই করুক কখনো চুরি করতে পারে না। বিশ্বাস করেই তোর হাতে সব ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবতেও পারি না ও কি করে এই কাজ করলো। এর চেয়েও কত বড় অঙ্কের টাকাও হ্যান্ডেল করেছে। আমার মনে হয় এটা কোনো ষড়যন্ত্র স্যার। টাকা তার সিন্ধুকে, চাবি তার কাছে। না না, আমার আর কিছু। স্যার আপনার পায়ে পড়ি, স্যার আমার ভাইকে বাঁচান। ঠিক আছে, ঠিক আছে, তোমার ভাইকে বলো আমার টাকা ফেরত দিতে, আমি কে দেবো। মা, মা, কি হইছে? বাবারে পাইছি। হ্যাঁ, কই কই তো বাবা? এই দেখো। 24 লক্ষ টাকা আত্মসাৎ। ফ্যান্টাস্টিক! ও সুইটহার্ট, আমরা সাকসেসফুল। ইচ্ছে করছে, ইচ্ছে করছে। এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ার ব্যবস্থা করো। টাকা হাতে এসে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, চোরকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। ওরা কি বোকা, তাই না? চলো এবার আমরা নতুন জীবন শুরু করি। হ্যাঁ, দাঁড়াও, তুমি তুমি এখানে কি চাও? টাকা। আমি টাকা নিতে এসেছি। কিসের টাকা? যে টাকা চুরি করে তোমরা আমার সরল প্রাণ ভাইজানকে থানায় পুরেছো, সেই টাকা। সেই টাকা ফিরিয়ে দিয়ে আমি আমার ভাইজানকে ছাড়িয়ে আনবো। তোমার এত বড় সাহস! চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। খোকা, খোকা, কে তোর বাবা? যে চুরি দেয় থানা হাজতে বন্দি। আজ আমি চুরির দায়ে থানা হাজতে বন্দি। কিন্তু তুমি তুমি এখানে এসো কেন? আমার শেষ সর্বনাশ থেকে হাততালি দেওয়ার জন্য? পথের কাটা দূর হইল কিনা নিশ্চিত হওয়ার জন্য? শুধু জানতে, বউ পোলারে ভুলে দিয়া, সংসার ছাইরা দিয়া, কিসের প্রয়োজনে তুমি এত টাকা চুরি করছো? তার কৈফিয়ত কি তোমারে দিতে হইব? দিতে হইব, কারণ আমি তোমার স্ত্রী। না, যে স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত না, আমি তার স্বামী না। যে ভাই তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমি তার ভাই না। কি করছি আমি? কি করছে তোমার ভাই? কেন তুমি ভাইয়ের বিয়াতে কথা দিয়েও যাও নাই? বিয়া? কার বিয়া? মিথ্যা অপবাদ ভুতানোর লেগে সুজনের বিয়া ঠিক করে জামাইরে দিয়া তোমারে খবর দিলাম। মিথ্যা কথা। কি? জামাইয়ের হাতে তুমি টাকা পাঠাও নাই? টাকা? কিসের টাকা? কেউ আমার কাছে আসে নাই। হায় আল্লাহ, এইখানেও ষড়যন্ত্র। জামাই নিয়েও দবির চাচার লাগে যায় মিলছে। কি? বিয়ার আসলে দবির চাচা চক্রান্ত করে সুজনের গ্যারাম ছাড়া করছে। তো বিশ্বাস? তাইলে আমি নিজের চোখে যা দেখছিলাম
কখন কি দেখছিল তা জানি না, তোর সব ভুল, সব দবি টাকা চক্রান্ত, ষড়যন্ত্র। মনে যখন সন্দেহের বীজ ঢোকে, তখন পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যায়। বসুন। কি ব্যাপার? ওসি সাহেব, নয়ন টাকা চুরি করেনি। কি বলছেন? জি স্যার, আমরা তদন্ত করে দেখেছি এরা দুজন ষড়যন্ত্র করে টাকা চুরি করেছে। নয়ন চৌধুরী ইনোসেন্ট, তাকে ছেড়ে দিন। হ্যাঁ স্যার, আমার ভাইকে ছেড়ে দিন। সত্তার, নয়ন সাহেবকে রিলিজ করো আর এদের দুজনকে হাজতে ঢুকাও। এই চলো, তাড়াতাড়ি আসো। ওয়ালাইকুম আসসালাম। আপনি? তুমি চাচা, চাচা, চাচিদা, তুই তুই এখানে করতে গেছিস? ভাবি, তুমি শহরে খবর পাইলে কেমনে? না, আমি কারো ভাবি না। কি কইতাছো তুমি? হ্যাঁ, বিনা অপরাধে যে স্বামী তার স্ত্রীরা অবিশ্বাস করে, মায়ের মতো ভাবিরে যে আবার ভুল বুঝতে পারে, এই পৃথিবীতে তার কেউ নাই। না ভাবি না, তোমার কথা ঠিক না। ভুল বুঝে না হয় সেদিন তোর গায়ে হাত তুলছিলাম, এতদিন একটু খবর মিলি না, আমরা বাইরে আছি না মরে গেছি। ভাবি, আমি কতদিন তোমার কাছে ছুটে যেতে চাইছি, কিন্তু সেই তোমার কসমের কথা মনে পড়ছে, আমার পা আটকে গেছে। ভাবি, আমার তুমি মাফ করে দাও ভাবি, মাফ। রাবেয়া, আমার ক্ষমা করো রাবেয়া। ভুল বিচার যত বড় অপরাধ আমি করছি, তার প্রায়শ্চিত্ত করণের সুযোগ দেও। সুজন রে, আমি সেদিন বুঝি নাই, আমি অন্ধ হয়ে গেছিলাম, আমারে মাফ করে দে ভাই। কি ভাইজান, তুমি না বড়, চলো আমরা বাড়ি যাই। চাচা, চাচিরে নিবা না? চাচি? হ, তোর বউ, সেও গ্রামে টিকতে পারেনি। পথে পথে ঘুরে যখন মরতেছিলাম, তখন এক অভাগে আরেক অভাগীরে ঠাই দিল। ভাই সাহেব, তাইলে আপনি দুলা ভাই আমাকে আলমগীর স্বামী? কি আলো? ও, যে আপনার হাসপাতালে নিয়ে বাঁচাইলো আর দাঁড়িয়ে আপনি গুন্ডা হাতকে বাঁচাইলেন। হাই, তাইলে কি তবু আগিয়ে দেওয়া হয়েছে? না, মানে গিট্টু ছুটছে। পিছিয়ে দেখো না ভাবি, আর দেরি করেন যাবো না। এতদিন আমি সব বুঝলাম কই থেকে কি হয়েছে, যে অন্যায় তুমি করছো তার ফল তোমার লগে লগে আমারও ভোগ করতে হইব। চলো আমরা চলে যাই। আরে 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 আরে, তুমি কই যাও? তোমারে তো যাইতে কই নাই। তুমি চইলা গেলে আমার এই বাড়িতে থাকবো কে? নয়ন মিয়া টাকা নিছিল, তার সুদ হইছে না, সেই সুদ শোধ করবো কে? তুমি। শোধ হয়ে গেলে তখন তোমার ইচ্ছা, চলো। দিনু দিনু ওইবার গিট্টু লাগতো। হাবু মিয়া, এটা তুমি কি করলা? ভাবি, আমার কি ওই যে ওদিকে দেখি দেখি কি হয়েছে। আমি এখন করছি। আরে কি করে করে, থাক থাক নে ভাই, বিচার ঠিকই হয়েছে, বাদ দাও হাবু মিয়া,
চলো বাড়ি চলো মিয়া ভাই ছোট মিয়ারা